যারা যোগ্য, যাদের চাকরিটা 2017 সালে হওয়ার কথা, আজকে তারা কোর্ট কেসে ঘুরে ঘুরে চাকরিটা পাচ্ছে। কোর্ট কেন বলতে পারছে না যে এদেরকে 17 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা বেতন হবে, ইনক্রিমেন্ট হবে, সেই টাকাটা দিয়ে তাদেরকে জয়েন করাতে হবে? হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ব্যবস্থা কেন নেই? এটার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত। রাস্তায় যারা বঞ্চিত বসে রয়েছে তাদের জন্য কি কেউ গলা ফাটাবে না? তাদের জন্য কি কেউ ভাববে না? যারা আইনজীবী হাইকোর্টে রয়েছেন, সুপ্রিম কোর্টে রয়েছেন, তাদের অন্তত একটা কথা ভাবা উচিত, যে সমস্ত পিটিশনারদের আপনারা টাকা নিচ্ছেন তাদের জন্য সওয়াল করুন, তাদের কথা ভাবুন। তারা অনেক কষ্ট করে টাকাগুলো দিচ্ছে, তার জন্য জান প্রাণ লড়িয়ে লড়াই করুন। ভিতর থেকে যেন অন্য কোনো রকম গল্প না শুনতে পাওয়া যায়। দিনের পর দিন ধরে একদল যোগ্য বঞ্চিত, তারা কি কারণে, কিসের জন্যে, সরকারের ভুলে, কমিশনের ভুলে রাস্তায় বসে থাকবে? রাজ্যের কোনো বিবেকবান মানুষের গায়ে লাগবে না? আজকে যারা যোগ্য যোগ্য বলে চিৎকার করছেন, ইন সার্ভিসদেরকে বলছি, আপনাদের একটা বড় মনে হয় না যে যারা রাস্তায় বসে আছে তাদের জন্য কি করা, মুখটা খোলা? যারা যোগ্য অধ্যাপক, যারা শিক্ষক সমাজের যোগ্য ইন সার্ভিস নিজেদেরকে মনে করছেন, তাদেরও তো উচিত, আমরা তো তাদেরই ভাই বোন দাদা, আমরা তো তাদেরই বাড়ির সন্তান, আমরা আমাদের শিক্ষক মহাশয় ওনারা। তাহলে পরবর্তী প্রজন্ম যে রাস্তায় বসে আছে, যারা যোগ্য ইন সার্ভিস মনে করছেন, তারা দুটো কথা বলতে পারছেন না, প্রতিবাদ করতে পারছেন না। আমাদের শিক্ষক মহাশয়, আমাদের উপাচার্য, আমাদের অধ্যাপক, আমাদের শিক্ষক, তারা কোথায়? তারা কোথায়? খুব খারাপ লাগছে। দিনের পর দিন যোগ্য বঞ্চিতরা ধর্ণামঞ্চ বেঁধে বসে থাকবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, তারিখ পে তারিখ হবে, কিন্তু রাস্তার ছেলেরা রাস্তাতেই বসে থাকবে।